হ্যাঁ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছো। তো চলে আসলাম সবার সাথে শুভ নতুন একটা ভিডিও নিয়ে। আর পরিবেশটা তো সুন্দর, খুলনাতে বৃষ্টি হচ্ছে। তো পরিবেশটা অনেক সুন্দর। আর হাতে আছে ব্লু ড্রিঙ্কস, না ব্লু ড্রিঙ্কস না, এটা ড্রিঙ্কস, পানি। তো ধরি এটাই ব্লু ড্রিঙ্কস। রাফসান্দা ছোটো ভাই যে কন্টেন্ট ক্রিয়েটার, বাংলাদেশের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার, তার কোম্পানি ব্লু ড্রিঙ্কসের নামে অনেক রকম প্রচারণা চলতেছে। একটা পোস্টের কারণে পুরা ভাইরাল, মানে যে ঋণ খেলাপির বিষয়টা। তো ঋণ খেলাপি, হ্যাঁ ঋণ খেলাপি আমাদের, আমরা জানি যারা কমার্সে পড়ছি বা ইকোনমিক্সে, তারা জানি যে ঋণ খেলাপি দেশের জন্য খুবই মানে একটা খারাপ অবস্থার মধ্যে ফেলায়, ঠিক আছে। যেমন ধরেন সেই ধরা যাক একটা কাঠে যদি ঘুন পোকা লাগে, তাহলে কিন্তু আস্তে আস্তে কাঠটা নষ্ট হয়ে যায়। ঋণ খেলাপি তেমনই। উত্তর সে বুঝলাম যে তার ফ্যামিলির থেকে ঋণ খেলাপি বিষয়টা হয়েছে, কিন্তু সে কিন্তু ভিডিওতে ক্লিয়ার করছে যে আসলে ঋণের পরিমাণ কতটুকু বা কী পরিমাণ ঋণ, এগুলো জানার পরে তারা পরিশোধ করবে। সে কিন্তু দেশ থেকে উদাহরণ জানি, কিন্তু এইবার কথায় আসিস, সে একটা কন্টেন্ট ক্রিয়েটর। তার নাম বা তার ট্যাগ ইউজ করে অনেকে ভিউজ কামানোর জন্য মনে করেন যে অহরহ ছড়িয়ে যাচ্ছে। এখন রাজচন্দ্র সরোবর থেকে তার ফ্যামিলির থেকে কিন্তু অনেক বড় বড় কিন্তু বলা যায় বল, ঠিক আছে, বড় বড় বল আছে। মনে করেন যে এরকম ঋণ খেলাপি করতেছে, তো তাদের তো নিউজ টিউজ তো আসে না, দেখি না তো, কত অনেক বড় বড় আছে। তো যাই হোক, আর যে কোম্পানি যেটা বলছিল যে অনুমোদনের দরকার, অনুমোদনটা নেওয়া হয়নি। তা পরবর্তী অনুমোদন নিয়ে নেবে, নিয়ে যদি আবার যদি কামব্যাক করে, ঠিক আছে, তাহলে মনে হয় যে আর ব্র্যান্ড প্রমোটের জন্য ফাও তারা মানে কস্ট যে ব্যয়টা আসবে, সেই ব্যয়টা আসবে না বিজ্ঞাপনের জন্য। কারণ অলরেডি কিন্তু বিজ্ঞাপন হয়ে গেছে, সারা বাংলাদেশ কিন্তু জানিয়ে গেছে যে ব্লু ড্রিঙ্কস যে আছে, যেটা আহ, দেখছিলাম আমরা নিউজে, দেখছিলাম দুইটা ফ্লেভার, একটা হচ্ছে ম্যাঙ্গো আর একটা হচ্ছে তরমুজের ফ্লেভার দিয়ে। যাই হোক, তার কোম্পানির কিন্তু সে যদি ব্যাক করে, তাহলে কিন্তু তার বিজ্ঞাপন খরচ আর হবে না, কারণ সে কিন্তু হিউজ পরিমাণ মানুষের কাছে এমনি চলে গেছে। রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটছে সব মিলে, তা একটা কথা বলবো যে অনেকে অনেক রকম নিউজ বা অনেক রকম ভাবে বলতেছে, ঠিক আছে। তো এতে করে দেখা যাচ্ছে যে কিছু ভিউজের জন্য ফেক নিউজ ছড়ায়েন না, আর ছড়ানো ঠিক না আসলে, কিছু ভিউজের জন্য তার নামে হ্যাশট্যাগ ব্যবহার করে। যাই হোক, আর আমি কিন্তু খুলনাতেও খুঁজছি, আমি গেল দিনেও খুঁজছি ব্লু ড্রিঙ্কসটা, আসলে কোথাও নাই। হয়তো বা খুলনাতে এখন এটা অ্যাভেলেবেল হয়নি। তো যদি এই কোম্পানিটা কাম ব্যাক করে, অবশ্যই দেখা যাবে যে বেশ কিন্তু শেয়ার মার্কেটে একটা হিড়িক ফেলবে। আর এটা নিয়ে বলার মতো কিছু নাই, আবার অনেক কিছুই আছে। তো যাই হোক, কন্টেন্ট তো অনেকেই তো আছে, ঋণ খেলাপি অনেকেই করতেছে। তো পরিশোধ করুক এটাই। আর বড় বড় রাঘব বলরা আছে, ঠিক আছে, এদের নিউজটা আসে না। তো বেশি কিছু বলবো না, জল খাই।